আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে আজকের এই মাঝরাতের লাইভে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অনেক লোক আমার ভাইয়েরা জয়েন করেছেন, 50 জন আছেন এখন। আমি ভাবছিলাম যে এত রাতে কে আসবে আবার আমার সাথে, কিন্তু ওই যে বললাম প্রতিদিন অন্তত 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 10 মিনিট হোক, যতটুকু সময় পারি আপনাদের সাথে আড্ডা মারবো। তারই ধারাবাহিকতা আজকেও আপনাদের সামনে আসলাম। ক্লিয়ার করবেন সাউন্ড কেমন আজকে একটু প্লিজ। সাকিব ভাই বলছেন আসসালামু আলাইকুম। না, সাইফুল ইসলাম স্যার কেমন আছেন? সাকিব বলছে ভাই কেমন আছেন। আলামিন বলছে আসসালামু আলাইকুম। সাব্বির সাব্বির কোন দলে কালে এখন ভাই? অনলাইন হতে কতদিন লাগে? অনলাইন হতে কতদিন লাগে? মাসুম এম প্রান্ত বলছে আসসালামু আলাইকুম রাজুল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিনহা সুকান্ত ভাই কেমন আছেন? ভালোবাসা নেবেন। অনেক ভালো আছি ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। শোনা যাচ্ছে না, সাউন্ড অফ আপনার, মানে সাউন্ড অফ। এখন দেখুন তো সাউন্ডটা, সাউন্ড তো ঠিক আছে। সাউন্ড, কেউ বলছে ঠিক আছে, কেউ বলছে শোনা যাচ্ছে, কেউ বলছে ঠিক আছে, কেউ বলছে শোনা যাচ্ছে না। তাহলে তো বিপদ। সাউন্ড তো ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মনে হয় ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে। শোনা যাচ্ছে না, এই যে সাউন্ড ঠিক আছে, আমি তো দেখলাম। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আমার মনে হয় খুলে গেছে আবার। আচ্ছা যাই হোক, সব ঠিক আছে, শোনা যায়। ওকে, কেউ বলছে শোনা যাচ্ছে না, সাকিব বলছে শোনা যাচ্ছে না, সবাই বলছে। তাহলে সাকিব সাহেব আপনি সাউন্ড বাড়াই দেন। অনেকেই তো বলছে সাউন্ড ঠিক আছে। গভীর রাতে এখনো অনেক তরুণ তার কেরিয়ার টেনশন নিয়ে এরকম রাত কাটায়। জি জি ভাই, কেমন আছেন? দুবাই থেকে কতদিন লাগে ক্রোয়েশিয়া ফাইল জমা দেওয়ার পর? বুলগেরিয়ার ভিসা, আচ্ছা আমি শুরু থেকে আসি, অনেক নিচে নেমে গেছিলাম। এখান থেকে আসি। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে সাইফ বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুমন বাপ্পি আসসালামু আলাইকুম ভাই, বর্তমানে নন সেনজেনের কোন ফাইল জমা নেন কিনা? আমি আপাতত ক্রোয়েশিয়া বুলগেরিয়া ছাড়া নতুন কোনো ফাইল নিচ্ছি না অন্য কোনো দেশের। বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, এর বাইরে সার্বিয়া স্টার্ট করেছি, যেগুলো হাতে আছে সেগুলো শেষ করব, তারপর শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, সাউন্ড ওকে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না সাইফ বলছে। আরে কি কয়, সাউন্ড অফ আপনার। সাউন্ড কম, এখনো কি সাউন্ড অফ? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি সাউন্ড একদম ক্লিয়ার। বুলগেরিয়া নিয়ে ডিটেলস বলেন রেজল ভাই। বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিলে কতদিন লাগতে পারে এবং ইন্ডিয়া কতদিন থাকতে হবে? বুলগেরিয়া আপাতত 6 থেকে 7 মাসের মধ্যে আমরা সময় নিচ্ছি। তার মধ্যে ইন্ডিয়াতে গিয়ে আপনাকে থাকতে হবে গড়ে 2 মাসের মতো, সর্বসাকুল্যে 2 মাস, আর বেশি না। বুলগেরিয়ার ভিসার খবর জানতে চাই। খুবই ভালো আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে ফ্লাইট হইল এবং আমাদের অনেক ভাইদের আসছে অ্যাপ্রুভাল, তাদেরকে আমরা পাঠাবো। খুব রিসেন্ট ইনশাল্লাহ ইন্ডিয়াতে যাবে তারা। কেমন আছেন ভাই? দুবাই থেকে কতদিন লাগে ক্রোয়েশিয়ার বিষয়? দুবাই থেকে ক্রোয়েশিয়ার বিষয় হইতে বাংলাদেশের তুলনায় অনেক কম সময় লাগে। অর্থাৎ
তাও গড়ে আপনি 6 মাস ধরে রাখবেন, কম বেশি সময় রাখতে পারবেন। অনেকে তো আমাকে বলে যে ভাই আমার অনেক সময় লেগে যাচ্ছে, তো সেই হিসেবে 6 মাস ধরে রাখবেন কমপক্ষে। নাহিদ বলছে সাউন্ড ওকে, সব ঠিক আছে, শোনা যায় ওকে। বুলগেরিয়ার ভিসার খবর জানতে চাই। এই যে বললাম ভালো আলহামদুলিল্লাহ, রেশিও টেশিও সব দিক থেকে ভালো। মাঝখানে অনেকদিন একটু লেট হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন আবার সব কিছু ওকে আছে। হ্যাঁ, সব কিছু ঠিক মতো শুরু হচ্ছে ভাই। বর্তমানে ননসেন্স ইঞ্জিনের কোনো ফাইল যেমন না, বুঝছি ভুল হয়েছে লেখাটা, ননসেন্স ইঞ্জিনের ফাইল আপাতত নিচ্ছি না। ইনশাল্লাহ রিসেন্ট আমরা সার্বিয়ার দিয়ে স্টার্ট করেছি, এটা আমাদের সবগুলো ঠিক হয়ে যাবে, তারপর আবার নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, ইন্ডিয়া বা নেপাল গিয়ে ইউরোপের ভালো কোন দেশের ভিসা পাওয়া যায়? ভালো টালো আমি বুঝি না, আমরা ক্রোয়েশিয়া করি, বুলগেরিয়া করি। ক্রোয়েশিয়ার জন্য আপনি ইন্ডিয়া নেপাল যেখানে ইচ্ছা গিয়ে বিএফএস গ্লোবালে জমা করতে পারেন। তবে বুলগেরিয়ার ক্ষেত্রে আপনাকে সরাসরি অ্যাম্বাসিতে যেতে হবে। হ্যাঁ, অ্যাম্বাসিতে জমা দেওয়া, অর্থাৎ বুলগেরিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়ার বিকল্প নেই, ইন্ডিয়া যেতেই হবে। বুলগেরিয়া যাইতে কি মেডিকেল লাগে? ইউরোপের কোনো দেশে যেতে কোনো মেডিকেল লাগে না। কেউ যদি বলে মেডিকেল লাগে, সে আপনাকে চষে খাচ্ছে, সাবধান। বুলগেরিয়ার ভিসার খবর জানতে চাই। গ্রিসের কোনো আপডেট আছে কি নাকি? আমরা তো গ্রিসের কাজ করি না ভাই। ভাই বলছে শোনা যাচ্ছে, তবে সাউন্ডটা কম। আপনি আপনার সাউন্ডে একটু ঠিক করে দেন। ঠিক আছে, আমি আমি আমার এখানে দেখলাম যে অনেক সাউন্ড হয়। নেটের সমস্যার কারণে হতে পারে, জানি না, কিন্তু আমার এখানে সাউন্ড ভালোই হচ্ছে, দেখতে পাচ্ছি। আমি সৌদি থেকে কি যেতে পারবো জানাবেন? আর আমার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের বয়সের মিল নাই, আমি কি যেতে পারবো? আপনি সৌদি আরব থেকে অ্যাপ্লাই করতে পারবেন। পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল না থাকলে কোনো সমস্যা নেই। পাসপোর্ট যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন, সেটা দিলে হবে। তবে গতকালকে লাইভে আমি বলেছি জন্ম নিবন্ধন কিংবা আপনার এনআইডি এটা খুব বেশি ম্যান্ডেটরি কোনো বিষয় না, এবং এটার জন্য অনেক বড় কোনো প্রবলেম হবে না। বাট আমরা এগুলো সব রেডি রাখি যাতে কোনো সমস্যা হলে ইয়ে করতে পারি। ওকে, আল্লাহ যদি আপনার প্রতি রহম দান করে থাকেন তাহলে নর্থ মেসিডোনিয়া নিয়ে কিছু বলেন। আর এখন ফাইল জমা দিলে কেমন হবে? আমি ভাই নর্থ মেসিডোনিয়ার কাজ করি না, একদম করি না, সেজন্য আমি এটুগুলো নিয়ে এখন কিছুই বলতে পারি না। ভাই মন্টিনিগ্রো নিয়ে কিছু বলেন। মন্টিনিগ্রো নিয়ে এখন বলার মতো কিছুই হয় নাই, ওইরকম বলার মতো কিছু হলে আমি বলবো। একদম স্থবির অবস্থা আছে, একটু জানেন এখন স্থবির অবস্থা আছে। 4টা পারমিট আসছে আমাদের, 4টা আমরা অনলাইন করব। সব কিছু কাগজপত্র আনছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে। দেন ভিসা অ্যাপ্লিকেশন করে দেখি কতদিনে কি হয়, তারপরে এগুলো নিয়ে আপডেট দেওয়া যাবে ইনশাল্লাহ। সার্বিয়া বিষয় নিয়ে কিছু বলেন। বলছি ভাই এখন নিব না, বারবার বলছি। বুলগেরিয়া বেসিক স্যালারি কেমন হয়? বুলগেরিয়া 850 ল্যাব থেকে 1200-1300 ল্যাব পর্যন্ত স্যালারি দিয়ে থাকে। ভাই আমি বুলগেরিয়া যেতে চাই। ঠিক আছে ইনশাল্লাহ। ওই ঘুরি ঘুরি একই কথা, মন্টিনিগ্রো কিছুগুলো। হ্যাঁ, কুরিশের জন্য কাজ কনস্ট্রাকশন রিলেটেড কাজ বেশি থাকবে, ড্রাইভার থাকবে। ওকে, আপনার অফিস অ্যাড্রেসটা বলেন ভাই। আমাদের অফিস হচ্ছে টিকাটুলি, একদম মোড়ে, টিকাটুলি মোড়ে, একদম টিকাটুলি মোড়ে। এখানে একটা মন্দির আছে হিন্দুদের, এক পাশে হচ্ছে মহিলা ইউনিভার্সিটি, আর এক পাশে হচ্ছে চৌধুরী মল। এই চৌধুরী মলের লিফটের 6 নাম হচ্ছে গ্লোবাল হলিডে, আর এটা হচ্ছে 43 হাটখোলা রোড, টিকাটুলি। কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুমন ভাই বলছে সাউন্ড সাউন্ড খুবই কম। কি বলে? এই যে কত সাউন্ড। ভাই আমি
একজনকে ক্রোয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন, 1 বছর 3 মাস হলো। সে আমার রমজানে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা তুলতে বলল। 1 মাস 30 দিন পর হয়ে গেছে ভিসা, তাই আমার জানা দরকার হলো ইন্ডিয়ার মানে কি অসম্পূর্ণ কথা। সার্বিয়া ভিসা কি হচ্ছে না এখনো ঠিকভাবে? হলেও কত সময় লাগবে? সার্বিয়া নিয়ে বলছি ভাই বারবার, সার্বিয়ার নিয়ম নীতি সব চেঞ্জ করছে তো এখন অনেক সময় লাগে। মাঝখানে একদম বন্ধ ছিল, এখন আলহামদুলিল্লাহ আবার স্টার্ট হয়েছে, ভিসা হওয়া শুরু হয়েছে। আমরা কিছু অ্যাপ্লিকেশন করেছি, সেগুলো যত দ্রুত আমরা পেয়ে যাব তখন আপনাদেরকে আবার আপডেট দেওয়া শুরু করবো। ওকে, এক ভাই বলছে ভাই বুলগেরিয়া ভালো নাকি ক্রোয়েশিয়া ভালো? দুটোই ভালো, দুটোই ভালো হবে। হ্যাঁ ভাই, আপনার অফিসটা কোথায়? এতক্ষণ কি বললাম? ক্রোয়েশিয়া ভিসা রিজেক্টেড হলে কি আপনা আপ- আপনারই আবেদন করেন? ক্যান্সেল হলে কি করেন? বুঝি নাই ভাই আপনার কথা। আসসালামু আলাইকুম ভাই, চুয়াডাঙ্গা হাট বোয়ালিঘাট থেকে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আল্লাহর রহমতে ভালো আছি। বুলগেরিয়া খরচ কত নিচ্ছেন? আমাদের ভিডিও ডেসক্রিপশন দেখেন ইনশাল্লাহ। হ্যাঁ, সব কিছু লেখা আছে এখানে, খরচ ফরচ যা কিছু আছে সব কিছু লেখা আছে সেখানে, সেটা দেখবেন ভালো করে ইনশাল্লাহ। আর হচ্ছে আপনি অকপটে নিজেকে মাঝে মধ্যে দালাল বলেন, এটা খুবই আকৃষ্ট করে আমাকে। আকৃষ্ট করার কিছু নেই ভাই, এগুলো তো সত্যি কথা। আমরা তো দালালি, দালালি না, বাংলা ভাষায় দালাল বলে, ব্রোকার বলে। ওই যে দেখেন না, শেয়ার বাজারে যারা ইনভেস্ট করে ওদেরকে বলা হয় ব্রোকার। ওই যারা, যাদের এখানে গিয়ে গিয়ে আপনারা যারা বেচা কিনে এটা করাই দেয় আর কি, বেচে কিনে আপনার পক্ষ হয়ে তারা সেটা করে, এই জন্য তারা দালাল মানে ব্রোকার। তো ওদেরকে ব্রোকার বলে আর আমগুলো দালাল বলে। এবং দুনিয়ার যত নিকৃষ্ট গালি আছে এটা আমাদের জন্য বরাদ্দ, কোনো সমস্যা নেই। আপনি জানেন আপনার পক্ষ থেকে যে উকিল যেটা করে সেটাও এক এক ওয়ান কাইন্ড অফ ব্রোকারই। হ্যাঁ, আপনার পক্ষ হয়ে যারা করবে তারাই দালাল, ওইটাই আর কি, আমরাও দালাল। ভাইজান এখন নাকি 3 বছরের পারমিট নিয়ে ফাইল জমা করতে হয়। যদি এরকম হয় করবেন, অসুবিধা কি? আমি তো এরকম দেখি নেই, বা এরকম কোনো দিক নির্দেশনা আমার কাছে আসে নাই। ভাই এখন ফাইল জমা করলে কতদিনের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে? ভিসার রেস ইউ কী রকম? এখন যদি জমা করেন গড়ে 1 বছর সময় আপনার লেগে যাবে, বেশি সেও লাগতে পারে, তবে কম সময়ের মধ্যে হতে পারে। 7-8 লাখের মধ্যে কি ভাই কোনো দেশে যাওয়া যাবে? বুলগেরিয়ার বা ক্রোয়েশিয়া এগুলোতে পারবেন না। সার্বিয়া, মেসিডোনিয়া, অন্য যেগুলো আছে নন সেনজেন সেগুলোর জন্য ট্রাই করতে পারেন। ভাই ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসার মেয়াদের মধ্যে না গেলে পরে কি ইন্ডিয়ার ভিসা পেতে কোনো ঝামেলা হবে? মেয়াদের মধ্যে যদি না যেতে পারেন, আপনার টাকা দিয়ে আপনি ভিসা করেছেন, আপনি আবার নতুন করে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নেই। কত মাসে ফ্লাইট দিচ্ছেন বুলগেরিয়া ভাইয়া? ভিসা হইলে ফ্লাইটের প্রশ্ন, কাজ সম্পূর্ণ হইতে 6-7 মাসের মতো এখন লেগে যায়। পারমিটের মেয়াদ কতদিন থাকে? কোন দেশের পারমিট? বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ক্ষেত্রে কতদিন লাগে? অ্যাটেস্টেশন বাদে 2.5 থেকে 3 মাস, অ্যাটেস্টেশন বাদে 2.5 থেকে 3 মাস, ইন্ডিয়াকে থাকবেন 2 মাস, বাস এই কয়দিন। আপনি কি বাড়ি ভাইয়ের সাথে কাজ করেন? জি না ভাইয়া, বাড়ি ভাই নামে আমি কাউকে চিনি না। ক্রোয়েশিয়ার জন্য প্রথম কত টাকা জমা নেন ভাইয়া? আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেন। এগুলো ডাইরেক্ট প্রশ্ন করেন, শরম করে তো আমার। কেমনে বলি মানুষকে? এমনি আমরা ডাকাই তো অনেক টাকা বেশি নিই, তারপর আবার এখানে লাইভে এসে এগুলো প্রশ্ন করেন। এই যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লেখা আছে, হ্যাঁ, চুপি চুপি পড়বেন, তারপরে ফেসবুকে বিভিন্ন গ্রুপে লিখে দিবেন এটা ডাকাত, বেশি বেশি টাকা নেয়। ক্রোয়েশিয়া অথবা বুলগেরিয়ার জন্য এম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে কি ভিসা করতে হয়? ক্রোয়েশিয়া আহ, ক্রোয়েশিয়ার জন্য গেলে আপনি ডাবল এন্ট্রি করতে হবে, আর বুলগেরিয়ার জন্য আপনি
ডাবল এন্ট্রি হোক, মেডিকেল হোক, ট্যুরিস্ট হোক, যে কোনো বিষয় হয়ে যায়। ওকে। বুলগেরিয়া ভিসা করতে ইন্ডিয়াতে কতদিন লাগে? গড়ে 2 মাস। ইন্ডিয়া ভিসা প্লাস খরচ কার? বাহ, এই লোক তো পুরাই দেখি লাইভের মধ্যে এসে শেষ করে ফেলবে। ভাই এগুলোর জন্য আমাদের অফিস আছে, হ্যাঁ, আর ভিডিও ডিসক্রিপশন চেক করেন। আপনি কি লাইভের মধ্যে সব শেষ করে ফেলবেন? মানে লাইভের মধ্যে আপনি ফ্লাইট দিয়ে দিবেন আজকে? গুড। লিথুনিয়ার পারমিটের মেয়াদ কতদিন থাকে ভাই, এটা দয়া করে বলবেন। ভাই লিথুনিয়া কাজ করি না, এগুলো নিয়ে আমাদের অনেক খারাপ এক্সপিরিয়েন্স আছে। এগুলো নিয়ে আর কথা বলবেন না, আমরা এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার জন্য অবিরাম ভালোবাসা। কি কইছে, কত মানুষকে আমাদের মতো নিকৃষ্ট মানুষই হয় না। যাই হোক, আসলে দোয়া করবেন, চেষ্টা করি ভালো থাকার। আল্লাহ পাক যাতে নিজের মন থেকে যাতে ভালো থাকতে পারি, কি বললো না বললো সেটা পরের বিষয়। আল্লাহ যদি বলে তুমি ঠিক আছো তাহলে হইলো, আর 2-4 জন লোকও যদি বলে যে না ভালো আছি, ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, সেটাই আমাদের প্রাপ্তি। সবাইকে তো আর খুশি করতে পারবো না, সবার মন রাখতে পারবো না, সবাইকে আমরা সাকসেসও দিতে পারবো না। ঠিক আছে, চেষ্টা করি, আল্লাহ পাক যা করার ফলাফল দেওয়ার মালিক তিনি। তো অনেক প্রশ্ন আসছে, আমি আসলে আমার শরীরটাও ভালো না খুব একটা, জাস্ট খালি আপনাদের সাথে হাজিরা দিলাম আজকে। আমি আজকে লাইভটা আসলে দীর্ঘায়িত করতে চাই না, এবং সাউন্ড নিয়ে অনেকে বলছেন যে সাউন্ডটা আমার ভালো না, তাই আমি আর আজকে দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকে ছেড়ে দেব, আগামী দিন ইনশাল্লাহ 8 ঘন্টা বেঁধে অনেক সময় নিয়ে কথা বলবো। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে তো, 12:30টার উপরে বাজে, এখনও খাওয়া দাওয়া করিনি। তা আপনারা ইনশাল্লাহ আগামী দিন আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর করবো না। তো তুলে রাখেন, কালকের জন্য কিছু প্রশ্ন রাখেন, আজকে তো সব যদি কথা বলে ফেলি তাইলে তার হলো না। নাজিম উদ্দিন বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাইয়া। তো আমি দেখি কত মিনিট হলো, আজকে অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, আজকে আর করতে চাই না, 18 মিনিটের উপরে হয়ে গেছে, প্রায় 20 মিনিট। তো যাই হোক, এর মধ্যেই ছেড়ে দিতে চাচ্ছি। একটু পরে গভীর রাতের দিকে চলে যাচ্ছে, আপনারা বিশ্রাম নেন, খাওয়া দাওয়া করে যে যেখান থেকে দেখছেন। এতক্ষণ পর্যন্ত আমাকে সঙ্গ দেওয়ার জন্য আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার দ্বারা যদি আপনাদের এই যে প্রশ্নোত্তর পর্বগুলো লাইভে এসে আপনাদের সাথে এঙ্গেজ থাকি, সেটার দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই জানাবেন, আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমি অনেক বেশি খুশি হব যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে আর কি। আর যদি এটা সময় ওয়েস্ট হয়ে থাকে তাহলে তো ভিন্ন কথা, আমি সবার কাছে মাপ চাচ্ছি। এবং আমার ইনফরমেশনে যদি কোনো গ্যাপ থাকে, এগুলোর জন্য আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন করে নেব নিজেকে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করুক, আল্লাহ পাক সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী বানাক, আল্লাহ পাক সবার মন মানসিকতা সুস্থির রাখুক, এবং সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে রাখুক। এবং এই যে আমাদের যেটা ছোট্ট স্বপ্ন ইউরোপের ভিসা, এটা তো আল্লাহ পাকের কাছে তেমন কিছুই না, কারণ এটা দুনিয়ার মানুষের চাহিদাগুলোর মধ্যে একটা চাহিদা। তো এগুলো পূরণ করা আল্লাহ পাকের জন্য কোনো বিষয়ই না, তার কাছে আমরা বেশি বেশি চাইব। আল্লাহ পাক তার রহম দ্বারা আমাদের সবাইকে আবৃত করে রাখুন, এটা আমরা সবাই দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন। যারা পারমিটের জন্য ওয়েট করছেন, আল্লাহ পাক তাদের মনের আশা কবুল করুন। আর যারা ভিসার জন্য ওয়েট করছেন, তাদেরকেও সফল কাম করুন, সবাই সফল হন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। বিশেষ করে ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়ার জন্য যারা এম্বাসিতে ফাইল জমা করে বসে আছেন, দীর্ঘদিন হয়ে গেছে, তারা অনেক মানসিক অশান্তির মধ্যে আছে। প্রতিদিন তারা মৃত্যুবরণ করে, যখন লিস্টগুলো আসে ক্রোয়েশিয়ার, তখন তারা মানে আতঙ্কে মরে যায়। এই জন্য আমি বলি আর কি, তারা প্রতিদিন একবার করে মরে, একবার করে জিন্দা হয়। তো আল্লাহ পাক যাতে তাদেরকে মানসিক সুস্থিরতা দান করে, এবং শেষ পর্যন্ত যাতে তাদের মনের আশা পূরণ হয়, এটা আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে, অনেক সময় নিয়ে আপনাদের সাথে থাকবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।